দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহুলিল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছে, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশে সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স and fasting alone were the only means of attaining Allah's pleasure, why Hazrat Abu Ayyub Ansari left Medina and his grave was in the Turkey? কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান। তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদত, এই মুরওয়াজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই। এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরো অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। Why he left Medina? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাক্যে বধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতুনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস। এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম
ঘরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আউয়াল জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম। হযরত বলেন, আনতে ফীহিম। তো তারা মদিনা সারি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ, সফলতা আসবেই আসবেই আসবেই। এবং সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়।